আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আবহাওয়া যখন একটু খারাপ থাকে তখন আমাদের অনেকেরই পুকুরে মাছ ভাসে। তো মাছ ভাসলে আসলে আমার চাষি ভাইরা অনেকেই আসলে দুশ্চিন্তায় পড়ে যায়, কি করব না করব। তো এটা নিয়ে আসলে দ্বিধা দ্বন্দ্বে থাকি। তো আমরা আজকে চেষ্টা করব এরকম পরিস্থিতিতে যে কাজগুলা করলে আসলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তো শুরুতেই আসলে আমাদের ভাবতে হবে যে আবহাওয়া যখন খারাপ হয় তখন যে আমাদের মাছটা ভাসে, তো এই মাছ ভাসাটা স্বাভাবিক না অস্বাভাবিক। তো মাছ কিন্তু স্বাভাবিক কারণেও ভাসতে পারে। তো আমাদের কিন্তু আগে এটা বুঝতে হবে যে মাছগুলা স্বাভাবিক কারণে ভাসছে কিনা। তো এখন স্বাভাবিক ভাষা আসলে কোনটা? স্বাভাবিকভাবে যে মাছটা ভাসে পুকুরে সেটা হচ্ছে যে মাছের ডেনসিটি যদি বেশি বেশি থাকে, মানে মাছের ঘনত্ব যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় এই যে ভোর রাতে মাছটা ভাসে। সকাল যখন হয় 8টা 9টা বা 10টা, এর মাঝে আর কি মাছটা আবার নিচে চলে যায়। তো এটা হচ্ছে স্বাভাবিক ভাষা। আর যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে দেখা যায় যে মাছ সন্ধ্যার দিকে মাছ ভাসে, সারা রাত ভেসে থাকে। দেখা যায় যে সকালে মাছ ভেসেই থাকে, দুপুর পর্যন্ত কিন্তু দেখা যায় যে মাছ আর ডুবে না বা পানির নিচে যায় না। তো যদি এভাবে কন্টিনিউ কয়েকদিন হতে থাকে তাহলে কিন্তু এটা আসলে পুকুরের জন্য একটা খারাপ কারণ। পুকুরে আসলে এটা একটা সমস্যা। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকমভাবে যদি মাছ ভেসে থাকে অনেকক্ষণ লং টাইম, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে পুকুরে অক্সিজেন দিতে পারি। অক্সিজেন ট্যাবলেট যেগুলো আছে সেগুলো দিতে পারি। তো অক্সিজেনের গায়ে আসলে লেখাই থাকে আপনি যে ট্যাবলেটগুলো কিনবেন, তো এটার ব্যবহার বিধি, তো সেই অনুযায়ী ব্যবহার করবেন। দ্বিতীয়ত যে কাজটা করতে পারে সেটা হচ্ছে পুকুরে কিছু স্যালাইন দিতে পারেন। স্যালাইনের গায়ে আসলে ব্যবহার বিধি লেখা থাকে, ওই অনুপাতে আসলে ব্যবহার করবেন। এক একটা কোম্পানি আসলে এক একটা ব্যবহার বিধি দিয়ে থাকে। তো স্যালাইন দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে যে যদি দেখেন যে আসলে পুকুরের এটা একটা সমস্যাই হয়ে দাঁড়াইছে, যে না মাছ প্রতিনিয়তই ভাসে আবহাওয়া খারাপ হলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা গ্যাসের ডোজ করতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় স্যালাইন না পান, স্যালাইনটা আসলে সব জায়গায় পাওয়া যায় না, স্যালাইনটা না পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা লবণ ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে প্রতি শতকে 100 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত লবণ ইউজ করতে পারেন। এখন গ্যাসের যে ডোজ করবেন সেটা আপনারা কোনটা করবেন সেটা ওইটা বলে দিই। আসলে সর্বোচ্চ যে গ্যাসের যে ডোজ সেটা হচ্ছে যে আপনার জিওলাইট দিয়ে যেটা করা হয় সেটা আসলে সর্বাধিক উপকারী একটা গ্যাসের ডোজ। তো আমরা অনেকেই পাউডার জাতীয় গ্যাসের ডোজ করি। তো এর থেকে কিন্তু আসলে আমরা যদি জিওলাইট দিয়ে ইউকা দিয়ে যদি আমরা একটা গ্যাসের ডোজ করি তাহলে কিন্তু সেটা পুকুরের জন্য আসলে বেশি কার্যকর হয়।
তো এই কাজগুলো করলে কিন্তু দেখা যায় যে আমাদের পুকুরে যে মাছ ভাসার যে প্রবণতা সেটা কমে যাবে। আর আমরা চেষ্টা করব মাছের আসলে ঘনত্বটা আসলে ঠিকভাবে মেনটেন করার জন্য। আমরা অনেকে আসলে একটা পুকুরের যে ধারণ ক্ষমতা সে তার চাইতে আসলে অধিক পরিমাণে মাছ দিয়ে থাকি, যার কারণে কিন্তু আসলে আমাদের পুকুরে এই ধরনের সমস্যা হয়। আরও কিছু কারণ আছে, যেমন আমরা অনেকে এই পুকুরে অনেক রাসায়নিক সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করি। এমনকি দেখা যায় যে আমরা পুকুরে গোবর, তারপরে হচ্ছে মুরগির বিষ্ঠা, এগুলো আসলে অনেক হাবিজাবি জিনিস পুকুরে প্রয়োগ করি। তো এগুলোর জন্য কিন্তু আসলে পুকুরে পরিবেশ নষ্ট হয়। তো দেখেন, যারা আসলে এগুলা ইউজ করে না বা যারা আসলে পুকুরে ঘনত্ব মেনটেন করে, তারা কিন্তু আসলে এগুলা সমস্যার সম্মুখীন হয় না। আমি নিজেও কিন্তু আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হই না। আমি আমার মাছ চাষ ব্যবস্থাপনায় এগুলা করি না বা এই জিনিসগুলো ব্যবহার করি না, বা আমি আমার পুকুরের যে মাছের যে ঘনত্ব সেটা ঠিক রাখার চেষ্টা করি। যার কারণে ধরুন আমার কিন্তু এই খারাপ আবহাওয়াতেও আমাকে অনেক চাষি বলছে যে ভাই তোমার পুকুরে কী অবস্থা, মাছ ভাসছে কিনা, মাছ মারা গেছে কিনা। তো আমি বলছি যে না, আমার মাছের কোনো সমস্যা হয় না, মাছ ভাসে নেই, মারা যায় নাই। কিন্তু আমাকে যারাই আসলে এই বিষয়ে বলছে, তো তাদের কিন্তু আসলে পুকুরে মাছ ভেসে গেছে, এমনকি মারাও গেছে। তো মাছ চাষ ব্যবস্থাপনায় আসলে আপনারা এই বিষয়গুলা লক্ষ্য রাখবেন, তবেই কিন্তু দেখবেন যে পুকুরে আসলে এই মাছ ভাসার যে সম্ভাবনাটা থাকবে না। আর যদিও যারা অলরেডি এগুলা ব্যবহার করছেন, যার কারণে দেখা যায় যে মাছ ভাসে পুকুরে, তো তারা আমি যে বিষয়গুলো বললাম, যে জিনিসগুলো প্রয়োগ করতে বললাম, তো এই জিনিসগুলো যদি প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনার পুকুরে মাছ আর ভাসবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি লম্বা করব না। তো আপনারা যারা মাছ চাষ করেন তারা সুন্দরভাবে মাছ চাষ করেন, মাছ চাষে আপনারা সফলতা অর্জন করুন, মাছ চাষটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যান। তো এই হচ্ছে আমাদের কামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের যদি আসলে ভিডিওটি উপকারে আসে বা যদি এটার মাধ্যমে একটু হলেও আপনার সমস্যার সমাধান হয়, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। এবং আপনারা যারা পরিচিত আছে মাছ চাষের সাথে জড়িত, তাদেরকে আমাদের এই বার্তাটি পৌঁছে দিবেন। সেই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।